হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি কালীঘাটের মা কালীর কাছে। এটা হচ্ছে মা ষষ্ঠীতলা। এখানে মা ষষ্ঠীর পুজো করা হয়। তার পাশেই রয়েছে ভোলে বাবার একটা মন্দির। এই ভিডিওটিতে কালীঘাটে কিরমভাবে আমরা গিয়ে পুজো দিলাম বিস্তারিত রয়েছে। মায়ের গর্ভগৃহে প্রবেশ করার জন্য আমরা সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তারপর একে একে আমরা সবাই গর্ভগৃহে প্রবেশ করে মায়ের দর্শন করলাম। শুনেছি ওই লোকের মুখে তুই নাকি মা দয়াময়ী। শুনেছি ওই লোকের মুখে দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে। দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে তুই নাকি মা দয়াময়ী। রূপের রসে গন্ধে গানে সকল আমরা সবাই এসে নিজেদের ভাড়া কাটিয়ে দিয়ে যাই। এই স্থানেই ভাড়া কাটানোর স্থান। গানে সকল ভাবে সকল খানে তুই নাকি মা আসিস নিজে। তুই নাকি মা আসিস নিজে ডাকিস মোরে স্নেহের ডাকে। তুই নাকি মা দয়াময়ী। শুনেছি ওই লোকের মুখে তুই নাকি মা দয়াময়ী। এতই যদি দয়াময়ী, এতই যদি স্নেহময়ী, এতই যদি দয়াময়ী। কালীঘাট মন্দিরে এখনো মন্দির সংস্কারের কাজ পুরো কমপ্লিট হয়নি। এখনো পর্যন্ত মন্দির সংস্কারের কাজ চলছে। এটা হচ্ছে বহু পুরনো রাধা মাধব মন্দির। মায়ের মন্দিরের বেরিয়ে পাশে এই মন্দিরটা রয়েছে। দুঃখ যদি তো ছিল জানা সুখ দিতে আমরা 5 নম্বর গেট থেকে ঢুকে স্টল নাম্বার 23-এ আমরা পুজো দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের সেই ঠাকুরমশাই। এনার নাম হচ্ছে জয়ন্ত ঠাকুরমশাই। ঠাকুরমশাই খুব ভালো। আপনারা যদি কেউ পুজো দিতে চান তাহলে এই স্টল নাম্বার 23-এ গিয়ে পুজো দিতে পারেন, এখান দিয়ে ডালা কিনে। তুই নাকি মা দয়াময়ী। আপনার নামটা কি? বলরাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের থেকে আছি শ্মশানঘাটে, মানে এটা মন্দিরে 1 নম্বর গেট।
এক নম্বর গেট। 1 নম্বর গেটের সামনে মাদার টেরেজা হসপিটালের সামনে। আচ্ছা আচ্ছা।